কূটনীতিতে একটা শব্দ এমনি এমনি উচ্চারিত হয় না। আবার কোনো কূটনৈতিক বৈঠক শেষ হবার পর যে ব্রিফিং আমরা দেখি সেইটাও মূল কথা নয়। তার মানে কূটনীতিতে সবসময় একটা রাখঢাক রাখা হয়, কিন্তু ইঙ্গিত ছড়িয়ে ছিটিয়ে থাকে। সবগুলো ডটকে মেলালে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়। দীনেশ ত্রিবেদী এবং জনাব তারেক রহমানের বৈঠকটাতে আমি পরে আসছি। আমার আজকের মূল আলোচনা, রয়ের প্রধান যে বাংলাদেশে আসলো, মেইন স্ট্রিম মিডিয়া তো এইটা কাভার করে নাই প্রথমে। পরে যখন জানা গেল উনি আসছেন, আসার পরে উনি 2 দিন ধরে কি বৈঠক করলেন, কার সাথে বসলেন, ওনার এজেন্ডা কি ছিল, সেই বিষয়ে তো কোনো মিডিয়াই তেমন কোনো কিছু বললেন না। বাংলা পালসের আজকের আয়োজনে সেই ব্যাপারটা আলোচনা করব এবং সেই সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ইঙ্গিতগুলোকে একটার সাথে একটা মিলিয়ে একটা কমপ্লিট পিকচার আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করব। স্বাগত জানাই আপনাদেরকে আজকের এপিসোডে। খুব মজার হতে চলেছে, দয়া করে শেষ পর্যন্ত থাকুন। প্রথম কথা, রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশে আসলেন, একা আসেন নাই কিন্তু, উনি আরো 3জন সফর সঙ্গীর সঙ্গে আসছেন। তার মধ্যে একজন হলেন অসীন মুকুন্দ কোটনিস, যিনি একজন আইপিএস কর্মকর্তা এবং তার বাবাও দীর্ঘদিন এই বিভাগে কর্মরত ছিলেন। এখানে আছেন রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এনারা আসলেন এবং কি করলেন, সাংবাদিক জুলকারনাইন সায়ের তার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, একটু দেখেন এই পোস্টটা। এই পোস্টে উনি ভেতরে কি আলোচনা হয়েছে সেটা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমি কেন সাংবাদিক জুলকারনাইন সায়েরের এই বক্তব্যকে ধরে নেব যে এইটি সত্য ঘটনা? এটা তো কোনো মেইন স্ট্রিম মিডিয়া বা প্রেস ব্রিফিং হয়নি। আমি সেই ডটটা মেলাবো একটু পরে, আগে শুনুন ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হলো যে ডিজিএফআই এর সাথে এই রয়ের একটা নির্ধারিত বৈঠক আগে থেকেই ফিক্সড করা ছিল, যেটা এই 9-10 তারিখ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টে পাল্টে গেছে। শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কড়া ভাষায় বিবৃতি দিয়েছে, দুই দেশের সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ওনারা আবার বাংলাদেশ সফর করেছেন। এটার মানে কি হতে পারে? এই সফরে নাকি আলোচনা হয়েছে যে বাংলাদেশ জিজ্ঞেস করেছিল বাংলাদেশ থেকে পলায়ন করা নিরাপত্তা কর্মকর্তাদেরকে ভারত কেন আশ্রয় দিয়েছে। এইরকম একটা জঘন্য মানবতা বিরোধী অপরাধ করে প্রায় 1400-র বেশি ছাত্র জনতাকে হত্যা করার মিশনে যারা জড়িত ছিল তাদেরকে ভারত কেন আশ্রয় দিয়েছে, তাদেরকে কবে দেশে ফেরত পাঠানো হবে, স্পষ্ট করে দিন তারিখ জানতে চেয়েছে বাংলাদেশ। এবং আরও, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা এখন ভারতে রয়েছে, পুলিশের হেফাজতে রয়েছে, তাদেরকে কবে ফেরত পাঠানো হবে দিনক্ষণ তারিখ জানতে চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ শেখ হাসিনাকে কবে ফেরত পাঠানো হবে এবং তার মুখ বন্ধ রাখা হবে সে ব্যাপারেও জানতে চেয়েছেন। রুটিন একটা ভিজিটে এসে রয়ের এই কর্মকর্তারা ব্যাপক বিব্রতকর সিচুয়েশনে পড়েছেন এবং বাংলাদেশ সাফ সাফ একটা মেসেজ দেবার চেষ্টা করেছেন, সেটা হলো সম্পর্ক গড়তে হলে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি এবং জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় কিনা, এটা ভারতকেই করতে হবে। এখন প্রশ্ন হলো জুলকারনাইন সায়ের এই কথাটা ঠিক বললেন কিনা কেমনে বুঝবো? ওই যে বললাম, রাজনীতির এবং কূটনীতিতে অনেক বিষয় ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা মেলাতে হয়। 10 তারিখ অর্থাৎ গতকাল সকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রধানমন্ত্রীকে কোট করে 71 টিভি একটি বক্তব্য দিয়েছেন, ফটোকার্ড তৈরি করেছেন, দেখুন। সেখানে বলা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এটা উনি দীনেশ ত্রিবেদীকে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপযুক্ত পরিবেশ কি? শেখ হাসিনাকে বক্তব্য দিতে দিলে তো আর উপযুক্ত পরিবেশ থাকে না, বাংলাদেশের খুনিদেরকে ওখানে নিয়ে গিয়ে আশ্রয় দিলে তো আর উপযুক্ত পরিবেশ থাকে না, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অন্যান্য গণতন্ত্রের ভিতরে যদি নাক গলায় তাহলে তো আর উপযুক্ত পরিবেশ থাকে না। প্রতিবেশী সুলভ আচরণ না করে প্রভু হতে চাওয়ার যে চেষ্টা, তাতে তো আর উপযুক্ত পরিবেশ থাকে না। অতএব বাংলাদেশের প্রধানমন্ত্রী যথাযোগ্যভাবে ছক্কাটা জায়গা মতো হাঁকিয়ে ফেলেছেন, ভারতকে বিব্রত হতে হয়েছে। এবং এই ব্যাপারটা যদি আমি দেখি তাহলে ইন্ডিয়া ইন বাংলাদেশ হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা ভেরিফাইড ফেসবুক পেজে দীনেশ ত্রিবেদী এবং জনাব তারেক রহমানের বৈঠকের পরে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা ছোট স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, হাই কমিশনার ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী মনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। চমৎকার কথা। কি বলেছেন? ইতিবাচক,
গঠনমূলক এবং দূরদর্শী মনোভাব নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। খুব চমৎকার। ইতিবাচক, দূরদর্শী, গঠনমূলক হতে গেলে তো বাংলাদেশের কথাও রাখতে হবে, তাই নয় কি? একটু ফটোকার্ডটা দেখেন, ইন্ডিয়া ইন বাংলাদেশে কি বলছে। এই ব্যাপারটা বুঝলাম। এবার আসেন, প্রধানমন্ত্রী ওই বৈঠকে স্পেসিফিকলি মাননীয় হাই কমিশনার ভারত দীনেশ ত্রিবেদী ওনাকে বলেছেন যে শেখ হাসিনা এবং হাদি হত্যার আসামিদেরকে ফিরিয়ে দিতে হবে। এইরকম একটা কঠিন কথা বলার পরে দীনেশ ত্রিবেদী জনাব তিনি কি বললেন, তার আসলে কি বলার থাকতে পারে, তিনি একটা বাইরে এসে সাংবাদিকদের সামনে কথা বলেছেন। একটা মজার ব্যাপার খেয়াল করেন, আগে বক্তব্যের কিছু অংশ শোনেন। উনি কিন্তু বলেছেন বাংলাদেশে খুব ভালো আদর আপ্যায়ন পেয়েছেন, গণতন্ত্রে ইস্যু থাকবে, বাড়িতেও ইস্যু থাকে, উভয় দেশ একই সাথে কাজ করবে, একসাথে বসলে কোনো বিষয় সমাধান না করা হবে এমনটা হতে পারে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সঙ্গে উনি বসেছেন, দুইজন ভ্যালুয়েবল টাইম দিয়েছেন, এজন্য উনি কথা বলেছেন। সবই কূটনীতিক ভাষার কথা। কিন্তু যেটা বলেননি সেটা একটু বলছি আমি, আগে একটু শোনেন কয়েক সেকেন্ড। ওকে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। এত রেসপেক্ট পেয়েছি, এত আদর পেয়েছি, এত আপনার প্রীতি ভালোবাসা পাচ্ছি এখানে, যে আমার সত্যি খুবই ভালো লাগছে। ইস্যুস কেন কি, ইস্যুস তো আপনি বাড়িতেও ইস্যু থাকে, আমি যখন বাড়ি যাই বাড়িতেও ইস্যু থাকে। আর এইটা আছে, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। তো দীনেশ ত্রিবেদী হাই কমিশনার ইন্ডিয়া, উনি অনেক কথা বললেন, চমৎকার কথা বললেন, কিন্তু উনি একবারও ওই কথার রেসপন্স করেন নাই যে প্রধানমন্ত্রী যে কথাটা ওনাকে জিজ্ঞেস করেছিল এবং বলেছিল উপযুক্ত পরিবেশ রাখতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারটা এবং হাদি হত্যাকারীদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে উনি কিন্তু কোনো কথা বলেন নাই। তবে ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্ট করেছে, তার এক অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই। ঢাকা পোস্টে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আগামী যে বিমস্টেকের এবং ব্রিক্সের যে সম্মেলন, এই সম্মেলনে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কিনা। এই ব্যাপারে উনি বলেছেন সবই ভালো হবে। দেখেন কথাটা দেখেন একটু, সবই ভালো হবে মানেটা কি? মানে উনি যাবেন কি যাবেন না, আশাবাদ ব্যক্ত করেছেন কিনা, চেষ্টা করবেন কিনা, সেটা কিন্তু কোনো কথাই এখানে বোঝা গেল না। এবং প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে কোনো প্রকারের সিদ্ধান্ত ওখানে হয়নি, সেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমানের বক্তব্যে আবার পাওয়া যায়। আপনারা দেখেন ডেইলি স্টার বাংলার ফটোকার্ডটা দেখেন, সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি পররাষ্ট্রমন্ত্রী। তার মানে এই যে বৈঠকটা হলো, এই বৈঠকে আদতে কোনো রকম সফলতার আলাপ এখানে হয়নি। নানান চুক্তির কথা বলা হয়েছে, আশাবাদ ব্যক্ত করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই বৈঠকে যে গোটা দেশের একটা নজর ছিল এই রকম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্কের নতুন মাত্রা কিভাবে যুক্ত হবে সেই ব্যাপারটা বোঝা যায়নি। তবে একটা ইন্টারেস্টিং নিউজ আপনাকে দেই। এই যে জনাব হাই কমিশনারের বৈঠক এবং প্রধান সহ একটা প্রতিনিধি দলের বাংলাদেশ সফর, এটা কি হতে পারে? এজন্য শাফকাত রাব্বি অনিক একটা ফেসবুক পোস্টে অনেকটা স্যাটায়ার করেও একটা কথা বলেছেন। উনি সেন্ট্রিস্ট নেশনে আছেন। দেখেন উনি কি লিখেছেন। উনি একটা চমৎকার কথা বলেছেন যে এই পরিবর্তিত সময়ে রয়ের প্রধানের বাংলাদেশে এই ভিজিটের অর্থ হলো এই যে বুঝাইতে চেয়েছে হাসিনার পিছনে আর নাই। মানে 5 তারিখের বক্তব্যটা আসলে তাদেরকে দিয়ে বলায় নাই এবং অন্যান্য বিষয়গুলোতে আসলে এর কোনো হাত নাই। শেখ হাসিনার ব্যাপারে আর নাই, বরঞ্চ বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পর্ক তৈরি করতে চায়। এটা কিন্তু মাননীয় হাই কমিশনার মহোদয়ের কাছেও বোঝা গেছে যে পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড প্রাইম মিনিস্টার বাংলাদেশের পিপলদের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, একটা সুসম্পর্ক রাখতে চায়, গণতান্ত্রিক ভাবমর্যাদা বজায় রাখতে চায়। এই কথাগুলো কিন্তু এসছে। ডটগুলো মেলাতে পারছেন? ডটগুলো মেলাতে পারার পরে যদি সত্যি সত্যি ভিজিটটা খুব সফল হতো তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? সত্যি সত্যি ভিজিটটা যদি সফল হতো তাহলে কি দাঁড়াতো? প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর কিন্তু জনাব ত্রিবেদী সাহেব আর বসে থাকেন নাই, সরাসরি দিল্লি চলে গেছেন। কি করতে হবে এটা তো আলোচনার দরকার আছে। দেখেন দি ডেইলি ওয়ার্ল্ডের ফটোকার্ডটা দেখেন, ত্রিবেদী হেডস টু নিউ দিল্লি, মানে উনি দিল্লিতে চলে গিয়েছেন, কারণ এটাতে ব্রিফ করতে হবে। এবং উনি যে এই ব্যাপারে আলাপ করেছেন সেটারও একটা ডট ইঙ্গিত পাওয়া যায়। কারণ
আজকে একটু আগে দেখুন স্টার নিউজের এই ফটোকার্ডটা দেখেন, সেখানে বলা হচ্ছে রণধীর জয়সওয়াল উনি একটা কথা বলেছেন, উনি ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। উনি বলেছেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে পর্যালোচনা করে দিল্লি। আরে বাপরে বাপ, ব্যাপক অবস্থা। গতকালকেই দিল্লি শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হলো, প্রত্যর্পণ নিয়ে কথা হয়েছিল, এতদিন থেকে কোনো কাজ হয় নাই, এখন শেখ হাসিনা প্রত্যর্পণের ব্যাপারে পর্যালোচনা করছে দিল্লি। বুঝতে পারছেন? এই রণধীর জয়সওয়াল কিন্তু আরো একটা কথা বলেছেন যে দুইটা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানাতে চান ভারতে। এক নাম্বারটা হলো দ্বিপক্ষীয় সফর, আর একটা হলো যে ব্রিক্সের সম্মেলনটা রয়েছে, সেই সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসাবে ওনার যাওয়ার কথা। দুটো বিষয়ে তারা আমন্ত্রণ জানাতে চান। দেখছেন, ডট মেলাতে পেরেছেন? রয়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসলেন, বাংলাদেশ এরকম কড়া কথা বললেন, ঠিক সেই কড়া কথার প্রতিধ্বনি প্রধানমন্ত্রীর কথাতেও পাওয়া গেল। প্রধানমন্ত্রী যাবেন কিনা সে ব্যাপারে আলোচনা হলো না। বিষয়টা যখন ঘোলা, তখন জনাব হাই কমিশনার দীনেশ ত্রিবেদী উনি দিল্লিতে চলে গেলেন, এবং দিল্লিতে চলে যাবার পরই কি আলোচনা হলো তারপরই পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র একটা বিবৃতি দিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের পরে বিষয়ে আলোচনা হচ্ছে এবং প্রধানমন্ত্রীকে তারা দুই উপলক্ষে আমন্ত্রণ জানাতে চান। শেষ কথা বলতেই হয় তাহলে, সত্যি সত্যি বোধহয় র এসে এই খবরই দিয়ে গেল যে শেখ হাসিনার পিছনে আর র নাই। কিন্তু এই ঘটনাকে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করা যায়? আপনার মতামত কি? মাননীয় প্রধানমন্ত্রী যে ছক্কা হাঁকিয়েছেন এ ব্যাপারে আপনার দ্বিমত রয়েছে? কমেন্ট করে জানান। লাইক করুন, শেয়ার করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।